ওয়েলকাম টু আরএম বায়োলজি। অনেকদিন পরে আরো একটি ক্লাসে তোমাদের স্বাগত। লাস্ট আমরা ক্লাস করেছিলাম সেল ডিভিশন, যেখানে আমরা 50টা এমসিকিউ সলভ করেছিলাম। তো এখনো পর্যন্ত আমি লাইভ ক্লাস নেয়ার মতো জায়গায় নেই, তাই একটা রেকর্ডিং ক্লাস তোমরা প্রিমিয়ার দেখতে পাবে, পুরোটাই দেখবে, পুরো এক্সপ্লেনেশন করে দেয়া আছে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে যেটা আজকে আমরা পড়বো বেসিক্যালি মোনেরা থেকে কোশ্চেন আছে, প্রোটিস্টা থেকে আছে, ফাঙ্গি থেকে আছে, ভাইরাস থেকে আছে, ভাইরয়েড থেকে আছে, লাইকেন থেকে আছে, প্রায়ন থেকে আছে বা প্রিয়ন থেকে আছে। তো মোটামুটি পুরোপুরি জেনপাস ইউজি আর এসএমএফডব্লিউবির যে সিলেবাস, সেই সিলেবাসের উপর বেস করে করা। জেনপাস ইউজি তোমরা দুটো কোশ্চেন এখান থেকে পেতে পারো, এসএমএফডব্লিউবি থেকে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন এখান থেকে হতে পারে। চলো শুরু করি। তো মোটামুটি প্রথমেই যেগুলো থাকে তোমরা সবাই জানো। তো জেনপাসের জন্য এই টার্গেটটা তোমাদের অ্যাচিভ করতে হবে। এটা একটা রুটিন দেয়া রয়েছে, এই রুটিনটা তোমরা ফলো করতে পারো। ঠিক তারপরে একদম প্রথম প্রশ্নে আমরা চলে এসেছি। দা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই, মানে একদম বেসিক একটা প্রশ্ন। পাঁচ রাজ্য যে শ্রেণীবিন্যাস, সেই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন কে? কি উত্তর হবে? প্রত্যেকেরই জানা, আর এই হুইটেকার। তা যদি আমরা দেখি তাহলে লিনিয়াস কি করেছিল? টু কিংডম ক্লাসিফিকেশন। লিনিয়াস কোনটা প্রস্তাব করেছিল বা কোনটা প্রপোজ করেছিল? টু কিংডম। এবার হেকেল কোনটা করেছিল? হেকেল কিন্তু প্রত্যেকেই আমরা জানি, হেকেল করেছিল থ্রি কিংডম ক্লাসিফিকেশন। থ্রি কিংডম ক্লাসিফিকেশন, ঠিক আছে, থ্রি কিংডম ক্লাসিফিকেশন। তো হুইটেকার কত? হুইটেকার হচ্ছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। অ্যারিস্টটলকে আমরা কি হিসেবে জানি? ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি, as well as ফাদার অফ জুলজি। ঠিক আছে, এই এতগুলো, মানে দুটো জুলজি। তার কারণ উনি সব থেকে প্রথম শ্রেণী বিভাগ, যেটা রক্তের রঙের ভিত্তিতে অ্যানাইমা এনাইমা কিন্তু ভাগ করেছিল প্রাণীদের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে দা মেন বেসিস অফ হুইটেকারস ক্লাসিফিকেশন ইজ, অর্থাৎ হুইটেকারের যে শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি কি? দেখো কি কি আছে। মরফোলজি আছে, সেল স্ট্রাকচার আছে, মোড অফ নিউট্রিশন আছে, সেল ফাংশন আছে। তো আরএইচ হুইটেকারের প্রধান ভিত্তি বলুক বা ভিত্তি বলুক, সেক্ষেত্রে কিন্তু মোড অফ নিউট্রিশন একটা হয়, সেল স্ট্রাকচার হয়। তোমরা প্রত্যেকেই জানো জেনপাসে ক্যাটাগরি 2 থাকে। তো এটা ক্যাটাগরি 2রই প্রশ্ন। তো ক্যাটাগরি 2 প্রশ্ন যেহেতু, তাই উত্তর কি হবে? উত্তর হবে বি এবং সি। চলো পরবর্তীতে যাই। অর্গানিজম ল্যাকিং মেমব্রেন বাউন্ড অর্গানেলিস বিলং টু, অর্থাৎ যেসব জীবের পর্দা বেষ্টিত অঙ্গাণু নেই, তারা কোনটার অন্তর্গত? নিচে যে চারটে দেয়া রয়েছে দেখো, পর্দা বেষ্টিত অঙ্গাণু নেই মানে মেমব্রেন বাউন্ড অর্গানেল, অর্থাৎ মেমব্রেন লেস অর্গানেলস যাদের আছে বা মেমব্রেন বাউন্ড অর্গান যাদের নেই, তারা কার বৈশিষ্ট্য? তারা হচ্ছে প্রোক্যারিওটদের বৈশিষ্ট্য। অর্থাৎ যারা প্রোক্যারিওটিক হয় বা প্রোক্যারিওটস হয়, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না? মেমব্রেন বাউন্ড অর্গানেলিস দেখতে পাবো না। তো এক্ষেত্রে প্রোক্যারিওট কারা? প্রোক্যারিওট হচ্ছে মোনেরা। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রোক্যারিওট। তাহলে একটু আগে আমরা কি জানলাম? প্রোক্যারিওট মানেই আমরা কি ধরে নেব? মোনেরা। তাহলে এখানে অপশানে মোনেরা কে আছে? তাহলে অ্যামিবা এটা একটা প্রোটিস্টা, অ্যামিবা এটা একটা প্রোটিস্টা। মোনেরা ব্যাকটেরিয়া হচ্ছে সোল মেম্বার অফ মোনেরা। পিপিএলও কে আমরা মাইকোপ্লাজমা নামে জানি। আর মাইকোপ্লাজমা মাত্রেই কি? মাইকোপ্লাজমাই হলো একটা মোনেরার এক্সাম্পল। আচ্ছা, ইস্ট, ইস্ট হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক। তাহলে অপশন বি হবে, অপশন সি হবে। এটাও ক্যাটাগরি 2 প্রশ্ন। আমি ক্যাটাগরি 2 ক্যাটাগরি 1 মেনশন করে দিইনি, আগের মতো এখানে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মিলিয়ে মিশিয়ে আছে। ঠিক আছে, অপশন বি এবং অপশন সি। চলো, সেল ওয়াল ইন ব্যাকটেরিয়া ইজ মেড আপ অফ। সেল ওয়াল ইন ব্যাকটেরিয়া ইজ মেড আপ অফ। তো ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরের প্রধান যে উপাদান, প্রধান যে উপাদান থাকে, সেটার নাম কিন্তু পেপটাইডোগ্লাইক্যান। কি নাম? পেপটাইডোগ্লাইক্যান। অপশনে দেখো পেপটাইডোগ্লাইক্যান আছে। অপশন কি হবে? অপশন সি। তো এবার এখানে একটা জায়গা আছে। এখানে কি জায়গা আছে?
যে ব্যাকটেরিয়া কিসের অন্তর্গত? ব্যাকটেরিয়া মোনেরার অন্তর্গত। এবার সেই মোনেরার কাছে আর এক ধরনের ব্যাকটেরিয়া, যেটাকে আমরা প্রাচীন ব্যাকটেরিয়া বা আর্কি ব্যাকটেরিয়া বলি। সেই আর্কি ব্যাকটেরিয়াতে কিন্তু ব্যতিক্রম দেখতে পাই আমরা, সেখানে পেপটাইড ও গ্লাইকানটা কি হয়? থাকে না। পেপটাইড ও গ্লাইকানের পরিবর্তে প্রোটিন এবং অসেলুলোজীয় পলিস্যাকারাইড থাকে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো 6 নম্বর প্রশ্নে চলে আসি। আর্কি ব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়া থেকে ভিন্ন কিসের কারণে ভিন্ন হতে পারে? সেল ওয়াল কম্পোজিশনের কারণে ভিন্ন হতে পারে। এবার যদি এটা ক্যাটাগরি 2 ধরে নিই, তাহলে তখন কি হবে? হ্যাবিট্যাটও একটা উত্তর হবে। তার কারণ আর্কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার তুলনায় বা ইউব্যাকটেরিয়ার তুলনায় কিন্তু চরম পরিবেশে থাকতে পারে, চরম পরিবেশে বা হার্শ হ্যাবিট্যাটে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এ আর বি। চলো, মিথানোজেন সাধারণত পাওয়া যায়। মিথানোজেন কি? মিথানোজেন হচ্ছে একটা আর্কি ব্যাকটেরিয়ার পার্ট। সেটা আমরা রুমেন অফ ক্যাটেল, অর্থাৎ এই পার্টিকুলার অপশন সি হয়ে যাবে। অর্থাৎ যারা রুমিন্যান্ট প্রাণী তাদের অন্ত্রে পাই, মার্সি এরিয়াতে পাই, এসব জায়গাতে পাই, তো অপশন সি হবে উত্তর। চলো 8 নম্বর প্রশ্ন। সায়ানোব্যাকটেরিয়া আর অলসো নোন অ্যাজ, সায়ানোব্যাকটেরিয়া কি নামে পরিচিত? ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে শর্ট ফর্মে আবার বিজিএ বলা হয়। চলো 9 নম্বরে চলে আসি আমরা। মাইকোপ্লাজমার বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছে। মাইকোপ্লাজমা কার অন্তর্গত? মাইকোপ্লাজমা কিন্তু মোনেরার অন্তর্গত। ঠিক আছে, এদের কাছে কি থাকে না? এদের কাছে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর না থাকার কারণে এরা প্লিওমরফিক হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো শেপ থাকে না, এবং এরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। তাহলে কি কি হবে? নো সেল ওয়াল, প্লিওমরফিক, আর ক্যান লিভ উইদাউট O2। তাহলে কি হচ্ছে তোমার? বি, সি আর ডি। তাহলে এটা কোন ধরনের প্রশ্ন? এটা কিন্তু ক্যাটাগরি 2 প্রশ্ন। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। চলো পরের প্রশ্ন। প্রোটিস্টা অন্তর্ভুক্ত করে। প্রোটিস্টা, প্রোটিস্টাতে আমরা বেসিক্যালি কি দেখতে পাই? প্রোটিস্টাতে আমরা দেখতে পাই যে ইউনিসেলুলার, প্রোটিস্টাতে আমরা ইউনিসেলুলার অর্গানিজম দেখতে পাই। আবার প্রোটিস্টাতে আমরা কি দেখতে পাই? ইউক্যারিওটস দেখতে পাই। ইউক্যারিওটস দেখতে পাই। দেখো কোন কোন অপশনে আছে। অনলি মাল্টিসেলুলার, না। শুধুমাত্র মাল্টিসেলুলার এটা নয়, তাহলে এটা ক্রস হয়ে যাচ্ছে। শুধুমাত্র অটোট্রপস, না। প্রোটিস্টার কাছে আমরা প্রাণী সদৃশ, ছত্রাক সদৃশও পাই, তাহলে শুধুমাত্র অটোট্রপস হচ্ছে না। তাহলে কি হবে? এ হবে, বি হবে। তাহলে আরেকটা ক্যাটাগরি 2 পেয়ে গেলে, আরেকটা ক্যাটাগরি 2 প্রশ্ন পেয়ে গেলে। চলো এবার দেখো, একটা বই, বায়োলজির বই, এই বইটা তোমরা পারচেস করতে পারো। যারা জেড প্লাস ইউজি পরীক্ষা দেবে, পারচেস করার জন্য এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো পরের প্রশ্নে চলে আসি। হুইচ প্রোটিস্ট শোজ অ্যানিম্যাল লাইক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ নিচের কোনটা প্রাণী সদৃশ প্রোটিস্ট? এক্ষুনি যেটা আমরা বললাম যে প্রোটিস্টাতে উদ্ভিদ সদৃশ, প্রাণী সদৃশ, ছত্রাক সদৃশ, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এবার প্রশ্ন করেছে যে কোনটা প্রাণী সদৃশ, কোনটা প্রাণী সদৃশ? তাহলে কি হবে? দেখো কি কি আছে। ডায়াটোম আছে। তো ডায়াটোমটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে ফটোসিনথেটিক। এটা ফটোসিনথেটিক। তাহলে ফটোসিনথেটিক যদি হয়, তাহলে এটা কি সদৃশ হবে? এটা হচ্ছে প্লান্ট লাইক। এটা প্লান্ট লাইক। আচ্ছা, অ্যালগি, সেটা প্লান্ট। আচ্ছা, এটা কি? ফাঙ্গি লাইক বা ফাঙ্গাস লাইক। তাহলে একটাই বেঁচে আছে, কে? এটা হচ্ছে অ্যানিমেল লাইক। এটা হচ্ছে অ্যানিমেল লাইক, অ্যামিবা, অপশন বি। চলো, স্লাইম, স্লাইম মোল্ড একটু আগেই বললাম কি হবে? ফাঙ্গাস লাইক, অপশন সি। চলো, ডায়াটমের কোষ প্রাচীর, ডায়াটম, ডায়াটমের কোষ প্রাচীর কি নির্মিত? সিলিকা নির্মিত। এবার এদের যে কোষ প্রাচীরের গঠনটা কেমন হয়? কোষ প্রাচীরের গঠনটা সোপ বক্সের মতো হয়। সোপ বক্স মানে আমরা এরকম একটা স্ট্রাকচার এদের মধ্যে আমরা দেখতে পাই, এরকম। তাহলে এটাকে আমরা এপিথিকা বলতে পারি, এপিথিকা। আর নিচেরটাকে আমরা হাইপোথিকা বলতে পারি, হাইপোথিকা। আবার এই সিলিকাটা সহজে কি হয় না? সহজে নষ্ট হয় না, সহজে নষ্ট হয় না। তাই বছরের পর বছর জমে জমে কি তৈরি হয়? ডায়াটমিসিয়াস আর্থ তৈরি হয়, বা ডায়াটমীয় মৃত্তিকা বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। রেড টাইড বা লোহিত স্রোত, তার কারণ কোনটা? তার কারণ কোনটা? বেসিক্যালি
ডায়ানোফ্লাজেলেট, এই যে ডায়ানোফ্লাজেলেট, এদের কাছে একটা গনাই অউলাক্স বলে, গনাই অউলাক্স বলে একটা অর্গানিজম থাকে, যাদের কারণে কিন্তু রেড টাইডটা হয়। চলো, ইউগ্লিনা সোস, ইউগ্লিনার একটা খুব ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। ইউগ্লিনা কি? ইউগ্লিনা হচ্ছে প্লান্ট লাইক, অর্থাৎ উদ্ভিদের মতো। উদ্ভিদের মতো হওয়ার কারণে এরা অটোট্রফিক হবে, সেটা স্বাভাবিক। এরা কখন অটোট্রফিক হয়? যখন সূর্যালোক থাকে, ইন প্রেজেন্স অফ সানলাইট, তখন এরা কিন্তু অটোট্রপের মতো কাজ করে। আর যদি সানলাইট না থাকে, যদি এটা আমি ক্রস করে দিই, তখন তারা কিসের মতো কাজ করবে? হেটারোট্রপের মতো কাজ করবে। তাহলে পুরো একটা মিক্স পুষ্টি দেখাচ্ছে হেটারোট্রপ। তাহলে কি? মিক্সোট্রফি, অপশন সি। চলো, ছত্রাক, ছত্রাক কি ধরনের হয়? অত্যন্ত সহজ সরল একটা প্রশ্ন। ছত্রাক সবসময় হেটারোট্রপিক। চলো, সেল ওয়াল অফ ফাঙ্গি, সেল ওয়াল অফ ফাঙ্গি প্রচুরবার প্রিভিয়াস ইয়ার প্রশ্নে এসছে, এটা উত্তর কি হবে? কাইটিন। তারপর দ্য বডি অফ ফাঙ্গাস, বডি অফ ফাঙ্গাস কল্ড মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম একটা কি? মাইসেলিয়াম একটা হচ্ছে জালকাকার, জালকাকার, বা যেটাকে ইংলিশে বললে নেটওয়ার্ক, নেটওয়ার্ক শেপ বা জালকাকার আকৃতি। কিসের মাধ্যমে তৈরি হয়? অণুসূত্র, অণুসূত্র, বা যেটাকে ইংলিশে বললে হবে হাইফি। কি নাম? হাইফি। তাহলে আমার যদি প্রশ্ন আসে যে ছত্রাকের যে মাইসেলিয়াম, তার এককের নাম কি? কি হবে? হাইফি। ক্লিয়ার? এটাও প্রশ্ন আসতে পারে। তারপর ইস্ট রিপ্রোডিউস মেনলি বাই, দেখো 19 নম্বর প্রশ্ন, এটা অত্যন্ত সহজ সরল প্রশ্ন। ইস্ট একটা কি? ইস্ট একটা ফাঙ্গি। তোমরা প্রত্যেকে ক্লাস 10-এ দেখেছো, ক্লাস 10-এ তোমাদের ছবিও দেয়া ছিল, কোরোকোদ্গম বলে একটা কথা লেখা ছিল, কোরোকোদ্গম, মানে ঠিক এরকম একটা ছবি দেয়া ছিল, যদি তোমাদের মনে থাকে, এরকম একটা ছবি দেয়া ছিল। এইটা বাইরে পড়ে আবার নতুন ইস্ট গঠিত হতো, নতুন ইস্ট গঠিত হতো। তাহলে এটাকে কি বলা হয়? কোরক। আর কোরক থেকে উদ্গম হচ্ছে, তাই কি নাম? কোরকোদ্গম। ঠিক আছে, তো কি হবে? অপশন বি। চলো, পরবর্তী প্রশ্ন, হুইচ ফাঙ্গাস ফ্রমস ব্রেড মোল্ড। ঠিক আছে, নিচের কোন ফাঙ্গাস ব্রেড মোল্ড তৈরি, বা রুটিতে পচন বা রুটিতে যে কালো দাগ তোমরা দেখতে অনেকদিন থাকার ফলে, সেটা রাইজোপাসের প্রভাবে হয়। এটাও কিন্তু PYQ, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আগে আসতো, এখন যেহেতু নাম্বার কমে গেছে, খুব কম প্রশ্ন আসে। লাইকেন, লাইকেন সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ, লাইকেন কার কার সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? অ্যালগি আর ফাঙ্গি। এবার যদি এখানে একটা এক্সট্রা পয়েন্ট তোমাদের বলে দেয়া যায়, মাইকোরাইজা, মাইকোরাইজা, এই মাইকোরাইজা কার কার? মাইকোরাইজা হচ্ছে তোমার প্লান্ট। কি ধরনের প্লান্ট? উন্নত, মানে হচ্ছে হায়ার প্লান্ট, হায়ার প্লান্ট প্লাস ফাঙ্গি, তার যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনশিপ, তাকে আমরা কি বলবো? মাইকোরাইজা। মাইকোরাইজা এন্ডো হয়, একটো হয়। লাইকেন আর ইন্ডিকেটারস অফ, এটা বেসিক্যালি SO2 দূষক হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? SO2 দূষক হিসাবে কাজ করে। তাহলে আমি মেন কম্পোনেন্টটা বলে দিলাম, এবার এটার উত্তর দেবে তোমরা কমেন্টে। এটা তোমরা হোমওয়ার্ক, এটা তোমরা কমেন্টে উত্তর দাও। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে যে পিডিএফটা তোমরা কোথায় পাবে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পিডিএফটা কোথায় পাবো। তার জন্য আমি কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে রাখবো, সেখানে জয়েন করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এবার 25শে এপ্রিল থেকে তোমাদের কিন্তু লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। 25শে এপ্রিল থেকে লাইভ ক্লাস হবে। এই কদিন ক্লাস হবে, কিন্তু সেগুলো সবই প্রিমিয়ার ক্লাস হবে, কারণ আমার একটু সমস্যা রয়েছে বলে এখন আমি লাইভ ক্লাস নিতে পারছি না। চলো, 23 নম্বর প্রশ্ন, ভাইরাস আর ভাইরাসেস আর, ভাইরাস কি? ভাইরাস বেসিক্যালি একটা অ্যাসেলুলার। এবার এটা যখনই, এই অ্যাসেলুলারটা যখনই কোনো হোস্টে প্রবেশ করবে, তখন সে কি হয়ে যাবে? তখন সে সেলুলার হয়ে যাবে। এই কারণে ভাইরাসকে আমরা কি বলি? আমরা ভাইরাসকে বলি জীব ও জড়োর মধ্যবর্তী পর্যায়, জীব ও জড়োর মধ্যবর্তী
পর্যায়, এটা বলি, এটাও প্রশ্ন আসতে পারে। তাহলে কি হলো? অপশন বি। চলো, ভাইরাস কন্টেন্টস, মানে ভাইরাসে কন্টেন্টস হিসাবে বেসিক্যালি এখানে জানতে চাওয়া হচ্ছে জেনেটিক মেটেরিয়াল কি থাকে। ভাইরাসে কি থাকতে পারে? হয় ডিএনএ থাকবে, নতুবা আরএনএ থাকবে, একসাথে দুটো কিন্তু থাকবে না, বা শুধুমাত্র ডিএনএ বা শুধুমাত্র আরএনএ সেটা কিন্তু নয়। তাহলে কি হলো? অপশন সি। চলো, যদি আমরা চলে যাই ক্যাপসিড। ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে প্রোটিন লেয়ার। ক্যাপসিড হচ্ছে প্রোটিন লেয়ার অফ ভাইরাস। মানে প্রোটিন নির্মিত একটা লেয়ার থাকে ভাইরাস, যাকে আমরা ক্যাপসিড বলি। আর তার যে ইউনিট, সেই ইউনিটকে আমরা কি বলি? সেই ইউনিটকে আমরা ক্যাপসোমিয়ার বলি। দেখো, শুধুমাত্র কোশ্চেন সলভ নয়, বাকি অপশন বা এর থেকে আর কি কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে উত্তর কি হয়ে গেল? উত্তর হয়ে গেল কিন্তু প্রোটিন। তো আমরা মোটামুটি 25 নম্বর প্রশ্নে চলে এসেছি। মোটামুটি ভাইরাস রিপ্রোডিউসেস, মানে ভাইরাস কিসের মাধ্যমে রিপ্রোডিউস করে? দেখো, আউটসাইড হোস্ট, ইনসাইড হোস্ট, সয়েল, ওয়াটার। তাহলে কি হবে? কি হতে পারে? আমি একটু আগে কি বললাম? যেটা ইনসাইড হোস্ট সেলে গেলে তবেই এরা জীবিত হয়। তাহলে জীবিত হলে তবেই তো বংশবৃদ্ধি করতে পারবে। তাই অপশন কি হবে? অপশন বি। চলো, ভাইরয়েডস আর, ভাইরয়েডস আর, ভাইরয়েডস হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আমি একটা ট্রিক্স তোমাদেরকে আগের বছরও দিয়েছিলাম, যারা ক্লাস করেছো তারা জানো, যারা পাওনি কোনো কারণে, যে এটা কি মনে রাখবো, যে ভাইরয়েড, ভাইরয়েড হলো, ভাইরয়েড হলো ভাইরাসের ভাই, ভাইরাসের ভাই, যার হাতে রড আছে। এটা হচ্ছে ট্রিক্স মনে রাখা। কি করে মনে রাখবে? দেখো, ভাই, নিশ্চয়ই ভাইয়ের সামাজিক ওজন কম হয়। তাহলে ভাই, যেহেতু ভাইরয়েড, যেহেতু ভাই, তাহলে এর আণবিক ওজন কম। কি কম? আণবিক ওজন কম। আণবিক ওজন কম। এবার আণবিক ওজন কম কেন হয়? প্রোটিন লেয়ার থাকে না বলে। ভাইরাসে প্রোটিন লেয়ার থাকে, ভাইরয়েডে প্রোটিন লেয়ার থাকে না, তাই কম হয়। যদি লেয়ার না থাকে, কোনো আবরণ না থাকে, সে কি হবে? ন্যাকেড হবে। এবার রড থেকে কি মনে রাখবো? যে ভাইরয়েড বেসিক্যালি সবসময় রড শেপ হয় বা দণ্ডাকার হয়, এটা একটা মনে রাখবো। আর একটা মনে রাখবো যে ভাই, তোমরা রড কেমন দেখবে? রড এরকম স্ট্রাকচার। ঠিক আরএনএ কেমন দেখবে? এরকম একতন্ত্রী, একটা রৈখিক এরকম স্ট্রাকচার, একতন্ত্রী। তাহলে কি থাকবে? রড থেকে দুটো জিনিস মনে রাখবো, রড শেপ, আর এর জেনেটিক বস্তু সবসময় কি হয়? আরএনএ হয়। তাহলে নেকেড আরএনএ থাকে। এটা তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে মুহূর্তে ক্লাস করবে। চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি। প্রায়ন। প্রায়ন কি বা প্রিয়ন কি? এটাও একটা ট্রিক্স আমি ব্যবহার করি আমার অফলাইন ছাত্রছাত্রীদের জন্য। প্রিয়ন কি? প্রিয়ন হচ্ছে ভাইরাসের, ভাইরাসের কাকার ছেলে। কাকার ছেলে, ঠিক আছে, ভাইরাসের কাকার ছেলে। এটা থেকে আমরা কি বুঝতে পারি? যে কাকার ছেলে, আগে আমরা ভাইরয়েডকে ভাই বলেছি, নিশ্চয়ই ভাইরাস সব থেকে বড়। তাহলে এটা কাকার ছেলে, মানে এটা আরো ছোট। কাকার ছেলে মানে হচ্ছে আরো ছোট। আরো ছোট থেকে আমরা কি ভাববো? আরো ছোট থেকে আমরা ভাববো হচ্ছে ক্ষুদ্র। তাহলে ভাইরাসের সঙ্গে প্রিয়নের একটা বেসিক ডিফারেন্স কি? প্রিয়ন ক্ষুদ্র এবং ইনফেকশিয়াস, এবং এর কাছে প্রোটিনও থাকে। তাহলে ইনফেকশিয়াস প্রোটিন। তাহলে ভাইরাসের সঙ্গে প্রিয়নের একটা বেসিক ডিফারেন্স কি হচ্ছে? এটা অত্যন্ত ক্ষুদ্র ভাইরাসের তুলনায়, এবং এদের কাছে প্রোটিনও থাকে, যেটা ভাইরাসের কাছেও আছে। মানে ভাইরাসের কাকার ছেলে হয়ে গেল। কাকার ছেলে মানে খুব ছোট। চলো, প্রিয়ন কজেস, প্রিয়নের জন্য কি রোগ হয়? এটা এনসিআরটি তে বলে দেয়াই আছে, ম্যাড কাউ ডিজিজ রোগ হয় গবাদি পশুদের। তারপর হচ্ছে হুইচ কিংডম ইনক্লুডস ডিকম্পোজার, মানে কোন কিংডমে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিকম্পোজার খুঁজে পাবো। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিকম্পোজার খুঁজে পাবো, সেটা হচ্ছে আমাদের ফাঙ্গি। ফাঙ্গিতে আমরা ডিকম্পোজার পাই। তারপর 31 নম্বর প্রশ্ন, বাইনারি ফিশন, যেটাকে আমরা বাংলায় বলি দ্বি বিভাজন, সেই দ্বি বিভাজন কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রাইমারি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অপশন বি। তারপর কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করে বা নাইট্রোজেন
স্থির না বলে সংবন্ধন বললে বেশি বুঝতে সুবিধা হবে। সংবন্ধন করে, নাইট্রোজেন সংবন্ধন করে। দেখো, রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন করে, এটা কি ধরনের? মিথজীবীয়। এটা মিথজীবীয় নাইট্রোজেন সংবন্ধন। আচ্ছা, অ্যানাবিনা নাইট্রোজেন সংবন্ধন করে, নস্টকও নাইট্রোজেন সংবন্ধন করে। তাহলে এবি ডিভিলিয়ার্স হয়ে গেল এবিডি। কমেন্ট করতে পারো কার কার প্রিয় খেলোয়াড় এবিডি। চলো 33-এর প্রশ্নে আমরা চলে আসি। কোনটি আলোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া নয়? বেসিক্যালি সালোক সংশ্লেষকারী বা আলোক সংশ্লেষকারী যাই বলুন না কেন, তার কাছে কি থাকতে হবে? ব্যাকটেরিয় ক্লোরোফিল থাকতে হবে। ব্যাকটেরিয়ায় যে ক্লোরোফিল থাকে তাকে আমরা ব্যাকটেরিয় ক্লোরোফিল বলি। তাহলে ব্যাকটেরিয় ক্লোরোফিল একমাত্র সায়ানো ব্যাকটেরিয়াতেই আছে। তো তাই এটাকে আমরা কি বলতে পারি? বিজিএ বলতে পারি। কোশ্চেন ছিল এই সেশনে, তোমরা প্রত্যেকেই দেখেছো। মাইকোপ্লাজমাতে সালোক সংশ্লেষ হয় না, ইকোলাইতে হয় না, ব্যাসিলাসেও হয় না। তাহলে অপশন 9 জিজ্ঞেস করেছে, 9। তাহলে কি হবে? বি হবে, সি হবে, আর ডি হবে। ক্যাটাগরি 2। আমি বলেছিলাম যে আমি ক্যাটাগরি 2 ক্যাটাগরি 1 মেনশন করে দিইনি। চলো, ছত্রাকের সঞ্চিত খাদ্য, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরের জন্য। ছত্রাক থেকে এরকম প্রশ্ন আসে। তাহলে ছত্রাকের গুরুত্বপূর্ণ মানে সঞ্চিত খাদ্য হিসাবে কে থাকে? ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। এটা তোমার প্লান্টের যে স্টার্চ হয় পুরো তার সিমিলার, কিন্তু নামটা হচ্ছে গ্লাইকোজেন। কোন জীবের সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ আদি নিউক্লিয়াস আছে? তাহলে আদি নিউক্লিয়াস কার বৈশিষ্ট্য? আদি নিউক্লিয়াস প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। আদি নিউক্লিয়াস প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। যদি আদি নিউক্লিয়াস প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য হয়, তাহলে এখানে কোনটা প্রোক্যারিওটিক কোষ? দেখো, অ্যামিবা, এটা আমরা সবাই জানি প্রোটিস্টা, তাহলে এটা নিশ্চয়ই প্রোক্যারিওটিক নয়। ফাঙ্গি, এটাও প্রোক্যারিওটিক নয়। অ্যালগি, এটা হচ্ছে প্লান্ট, এটাও প্রোক্যারিওটিক নয়। তাহলে রে ফাঙ্গি, লোকজন গুলিয়ে ফেলতে পারে, ফাঙ্গি আছে মানে ভাবতে পারে যেটা ইউক্যারিওটিক না। রে ফাঙ্গি হচ্ছে ডাক নাম। রে ফাঙ্গি ডাক নাম। কার ডাক নাম? রে ফাঙ্গি হচ্ছে অ্যাক্টিনোমাইসেটিস। অ্যাক্টিনোমাইসেটিস। এই অ্যাক্টিনোমাইসেটিস অ্যাকচুয়ালি মোনেরার অন্তর্গত। মোনেরার যে ইউব্যাকটেরিয়ার একটা অন্তর্গত হচ্ছে অ্যাক্টিনোমাইসেটিস। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে রে ফাঙ্গি। এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে পাজেল করার জন্য। চলো পরবর্তী প্রশ্নে যাই। অ্যামিবার লোকোমোটারি অর্গ্যানের কি নাম? সবাই জানো, সিউডোপোডিয়া। চলো 37। ডাইনোফ্লাজেলেট। ডাইনোফ্লাজেলেটে কটা ফ্লাজেলা থাকে? এটা তোমরা মনে কি করে রাখতে পারবে? দেখো, এই ডাইটা মনে রেখে দাও। ডাইনোফ্লাজেলেটের এই ডাইটা মনে রেখে দাও। এই ডাই কথার অর্থ কি? দুই। তাহলে কটা ফ্লাজেলা থাকবে? দুটো ফ্লাজেলা থাকবে। চলো, হুইচ ফাঙ্গাস ইজ ইউজড ইন অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? পেনিসিলিয়াম ব্যবহার করা হয়। দ্য টার্ম ভাইরাস মিনস, অর্থাৎ ভাইরাসের অর্থ কি? ভাইরাসের বেসিক্যালি যে ল্যাটিন টার্ম সেটা হচ্ছে ভাইভাম কন্টাজিয়াম ফ্লুইডাম। ঠিক আছে, বা অনেকে বলে কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। তাহলে হচ্ছে সংক্রামক তরল বিষ, এটা বেসিক্যালি পার্ট। তো উত্তর কি হবে? পয়জন, অপশন এ। তারপর সবচেয়ে ক্ষুদ্র সংক্রামক উপাদান, এটাও সংক্রামক। কাকে সংক্রামক করতে পারে? প্লান্ট, অ্যানিমেল, সবাইকে। থাইরয়েড, এটাও সংক্রামক শুধুমাত্র প্লান্ট। আর প্রিয়ন, এটাও সংক্রামক কিন্তু এটা ক্ষুদ্র। কি বলেছিলাম? প্রিয়ন হচ্ছে ভাইরাসের কাকার ছেলে, মানে আয়তনে খুবই ছোট হয়। অপশন সি। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। কোন জীব উদ্ভিদ ও প্রাণী উভয় বৈশিষ্ট্যযুক্ত? কি হবে? ইউগ্লিনা। কেন? ইউগ্লিনা পুষ্টিগতভাবে কি হয়? অটোট্রপিক হয়, আবার ফের হেটারোট্রপিক হয়। কিসের কারণে? যদি সানলাইট থাকে তাহলে এটা হচ্ছে তোমার অটোট্রপিক হবে, যদি সানলাইট না থাকে এটা হেটারোট্রপিক হবে। তাই কি এরা উদ্ভিদ ও প্রাণী উভয় বৈশিষ্ট্য যুক্ত। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 42।
ডাইক্যারিয়ন দশা। ডাই মানে হচ্ছে দুই, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। বেসিক্যালি আমাদের যে ফাঙ্গি হয়, ফাঙ্গির ক্ষেত্রে আমরা প্লাজমোগ্যামি বলে একটা জনন দেখতে পাই। কি নাম? প্লাজমোগ্যামি। সেখানে কিসের মিলন ঘটে? সেখানে প্রোটোপ্লাজমের মিলন ঘটে। তাহলে প্রোটোপ্লাজমের যদি মিলন ঘটে, তাহলে আমরা দুটো নিউক্লিয়াস পাবো এইরকম ভাবে। এরকম ভাবে দুটো নিউক্লিয়াস পাবো। এই দুটো নিউক্লিয়াস থাকে বলে দশাটার নাম কি দেয়া হয়? ডাই ক্যারিয়ন দশা। কোথায় দেখতে পাওয়া যায়? ফাঙ্গির ব্যাসিডিওমাইসেটিসে দেখতে পাওয়া যায়। তাহলে ফাঙ্গি হয়ে যাবে উত্তর। 43। চলো, ছত্রাকের কোন শ্রেণী অসম্পূর্ণ ছত্রাক নামে পরিচিত? ছত্রাকের কোন শ্রেণী অসম্পূর্ণ ছত্রাক, বা যেটাকে ফাঙ্গি ইমপারফেক্টি বলে? উত্তর কি হবে? ডিউটেরোমাইসেটিস। কেন? এখনো পর্যন্ত এদের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন জানা যায়নি। এই কারণেই এদেরকে আমরা কি বলি? ফাঙ্গি ইমপারফেক্টি বলি। ঠিক আছে, চলো। 44। আর্কিব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে নিচের কোনটি পাওয়া যায়? আর্কিব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, আমি এটা যখন আর্কিব্যাকটেরিয়া বলছিলাম এই সেশনে, তখন বললাম যে আর্কিব্যাকটেরিয়াতে পেপটাইড ও গ্লাইকানের পরিবর্তে প্রোটিন থাকে, আর একটা নন সেলুলোজিক পলিস্যাকারাইড থাকে, অর্থাৎ অসেলুলোজীয় পলিস্যাকারাইড থাকে। তাহলে উত্তর কি হলো? বি আর ডি। ভাইরয়েডের জেনেটিক উপাদান, এটা ট্রিক্সের মাধ্যমে বুঝিয়েছি। আগে একটা কমেন্ট করতে বলেছি, এটাও একটা কমেন্ট করতে বলছি। 50টা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো, কমেন্ট 10টা হলে তবেই কিন্তু তোমরা পিডিএফটা পাবে, তাই অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। হুইচ অর্গানিজম এফেক্টেড বাই ভাইরয়েড? ভাইরয়েড কোন ধরনের জীবকে ক্ষতিগ্রস্ত করে? একটু আগেই বলেছি যে ভাইরয়েড আরএনএ যুক্ত হয়। আর আরএনএ যুক্ত হলে তারা বিশেষত প্লান্টকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে অনলি প্লান্ট, অনলি প্লান্ট। এই যে ভাইরয়েডের জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে পিএসটিভি। পিএসটিভি এই একটা রোগ হয়, বা এটা ভাইরয়েডের নাম, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরয়েড। চলো, লাইকেনের যে শৈবাল সদস্য বা অ্যালগাল পার্ট, ঠিক আছে, তাকে আমরা অ্যালগি প্লাস যে ফাঙ্গি সেটা মিলিয়ে তো আমরা লাইকেন পাই। তাহলে এর একটা নাম থাকবে, এরও একটা নাম থাকবে। তাহলে অ্যালগাল যেটা, সেটাকে আমরা কি বলি? সাইকোবায়ন্ট। অনেক সময় সাইকোবায়ন্ট না থেকে ফোটোবায়ন্ট থাকতে পারে। উত্তর সেটাও হবে। কেন ফোটোবায়ন্ট হবে? যেহেতু অ্যালগি আলোকের উপস্থিতিতে খাদ্য সংগ্রহ করে, সেখান থেকে ফোটোবায়ন্ট আমরা মনে করে রাখবো। আর ফাঙ্গির যে পার্টটা, তার নাম কি হয়? মাইক্রোবায়ন্ট নাম হয়। চলো, 48। কোন গোষ্ঠীতে প্রোটোজোয়া থাকে? প্রোটোজোয়া কি? অ্যানিমেল লাইক প্রোটিস্ট। অ্যানিমেল লাইক প্রোটিস্ট। তাহলে যদি অ্যানিমেল লাইক প্রোটিস্ট হয়, তাহলে নিশ্চয়ই তারা প্রোটিস্টে থাকবে। অপশন বি। সেকেন্ড লাস্ট প্রশ্ন, ভাইরাসকে সুরক্ষা দেয়, এইটাও তোমরা আমাকে কমেন্ট করো। এইটা তোমরা আমাকে কমেন্ট করো, দেখবো কার কার ঠিক হয়। অর্থাৎ তিনটে আমি কমেন্ট করতে বললাম। তিনটে তিনটে কোশ্চেন আমাকে কমেন্ট করতে হবে, এবং কমেন্ট কটা হতে হবে? 10টা কমেন্ট হতে হবে। চলো, লাস্ট প্রশ্ন, কোন জীব জৈব সার হিসেবে ব্যবহৃত হয়? কোন জীব জৈব সার? তো জৈব সারে নাইট্রোজেন একটা প্রধান উপাদান। এবার আমরা এই সেশনেই পড়লাম যে রাইজোবিয়াম নাইট্রোজেন ফিক্সেশন করতে সক্ষম। তাহলে উত্তর কি হবে? অপশন এ। তাহলে এই পিডিএফ, এই পিডিএফ এর জন্য কি হতে হবে? টেলিগ্রামে যুক্ত হতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি? যে কটা কোশ্চেন আমি কমেন্ট করতে বলেছি, 10টা কমেন্ট হতেই হবে সেই কোশ্চেনের উত্তর, তবে কিন্তু তোমরা পিডিএফটা পাবে। ঠিক আছে, এই টেলিগ্রামের লিংক আমি কোথায় দিয়ে রাখবো? পিন কমেন্টে দিয়ে রাখবো। লিংক কোথায় থাকবে? পিন কমেন্টে থাকবে। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে সবাই বসেছো আশা করি, বা বসবে।
এই কারণেই বসতে হবে যে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আজকে এই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ। চলো টাটা। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।